সো আমার এই কোশ্চেনগুলোর ডিমান্ড কি? আমার সেন্টেন্স কমপ্লিট করতে হবে বলছে। দেখেন আমরা সেন্টেন্স কমপ্লিশন বলছি। সো কমপ্লিট ইজ সেন্টেন্স উইথ কারেক্ট এন্ডিং A to G। এখন কি আছে আমার এই 31 to 35 এই বাক্যগুলো ইনকমপ্লিট, তাই তো? কি বলছে? At times when they were relaxed the fighters usually firefighters, তো ফায়ারফাইটাররা যখন রিল্যাক্স থাকেন তখন তারা কি করেন? এটাই তো at times when they were relaxed the firefighters, তাহলে এই দিয়ে কাকে রেফার করছে? ফায়ারফাইটারকে রেফার করছে। ফায়ারফাইটার্স ইউজুয়ালি কি করতো? তাহলে আমাকে প্যাসেজ থেকে বের করতে হবে ফায়ার ফাইটারের রিল্যাক্স টাইমটা কোথায়। রিল্যাক্স টাইমকে ফ্রি টাইম বলতে পারে, অফ ডে বলতে পারে, তাই তো, ভ্যাকেশন বলতে পারে, এগুলো তো আমাদের রিল্যাক্স টাইম। ওকে, আচ্ছা এখন উপরে এতগুলো অপশন সবগুলোই কিন্তু আমার এই লাইনটার সাথে গ্রামারে এবং মিনিংয়ে মিলবে। এটা মোছার একটা ইয়া ছিল, কাপড় ছিল, দেখি না। ওকে, দেখেন এই যে আমার ফায়ার ফাইটারের লাইন, আমি একটু মার্ক করে নিচ্ছি। এই লাইনটার সাথে উপরের যে কোনো লাইন গ্রামারে এবং মিনিংয়ে মিলবে। উপরেরটা মিলান, মেড দ্যাম ফিল অপটিমিস্টিক, মিলে। ফায়ার ফাইটার্স নিজেকে অপটিমিস্টিক ফিল করাতেন, আমি কি নিয়ে নিব? আমি লাস্টেরটাও যদি মিলাই, থট ইট মোর লাইকলি দ্যাট দে উড এক্সপিরিয়েন্স সামথিং ব্যাড, ফ্রি থাকলে তাদের মনে হয় খারাপ কিছু ঘটবে, মিনিং তো আসে। সো থট, ভার্ব, মেড, ভার্ব, এই বাক্যগুলো এমনভাবে তৈরি একটা সাবজেক্ট দিয়ে শেষ করে দিয়েছে, তারপরে এখান থেকে যে কোনো ভার্ব দিয়ে ওটাকে শুরু করা যাবে। তো আমি যদি এখান থেকে পড়ে এখান থেকে নেওয়ার চেষ্টা করি প্যাসেজ ছাড়া, এটা সম্ভব না, তাই তো? সো তাহলে আমার এই ছোটবেলার মতো নাই, কিন্তু এইচএসসিতে কি ছিল, দুই সাইডে গ্রামার যে পারতো সে মিলাই ফেলতে পারতো। কোথাও প্রিপোজিশন দিয়ে শুরু হবে, কোথাও ভার্ব দিয়ে শুরু হবে, কোথাও নাউন দিয়ে শুরু হবে। সো যে গ্রামার পারতো সে কিন্তু এইভাবে পড়ে মিলিয়ে ফেলতে পারতো। এখন শুধু গ্রামারে তাহলে এটা হবে না, আমাকে প্যাসেজে যাইতেই হবে। আমি প্যাসেজে গিয়ে তাহলে কি বের করবো? ফায়ার ফাইটারের রিল্যাক্স টাইমটা কখন। এখন শুধু ফায়ার ফাইটারের রিল্যাক্স টাইম সার্চ করে আমি যদি হঠাৎ করে এই আইটেম দিয়ে শুরু করি তাহলে তো আমার জন্য কঠিন, ঠিক আছে? আমাকে হয়তো আরো দুই একটা কিওয়ার্ড নিয়ে নিতে হবে সাথে। এই রিসার্চার আছে, ওকে, ফায়ার ফাইটার ওয়ার স্ট্রেসড, তাহলে রিসার্চারদেরকে রেফার আমি যদি খুঁজে বের করি যে রিসার্চার কোথায় কথা বলতেছে এবং তাদের স্ট্রেসফুল টাইম যদি আমি আগে পেয়ে যাই তাহলে তার উপর দিকেই আমার রিল্যাক্স টাইমটা থাকার কথা। 90% ক্ষেত্রে এটা সিকোয়েন্স মেনটেন করবে, বা আপ টু 100%, মানে এটা হাফ সেন্টেন্স তো খুঁজে বের করতে কষ্ট হয়, যার কারণে এটা সিকোয়েন্স মেনটেন না করলে ক্যান্ডিডেট আর পরীক্ষার হলে ওই টাইমের মধ্যে পারবেও না, ঠিক আছে? আচ্ছা, তো আমরা প্যাসেজে যাব, গিয়ে দেখবো ফায়ার ফাইটারের তাহলে রিল্যাক্স টাইমটা কখন। চলেন দেখি। তো আমরা একটু স্ক্যান করব, দ্রুত যাব, ঠিক আছে? and some most important decisions লাগবে না, ফিলিং স্ট্রেস অ্যাংশাস লাগবে না, এই লাইনের উপর দিকে তো রিল্যাক্স থাকার সুযোগ নাই, আর এর ভিতরে তো ফায়ার ফাইটার এখনো আসেই নাই। আচ্ছা আচ্ছা, কলিগস, ওকে, আর নিচে উইথ সাম আর প্রিটি রিল্যাক্সড, এক্স্যাক্টলি। তাহলে ওদের কিছু দিন থাকে খুব ওয়ার্ক, হ্যাঁ, খুব দ্রুত কাজ করতে হয়, ভেরি কুইক, কোয়াইট এ বিট, ফায়ার ফাইটার্স ওয়ার্ক ডেজ ভেরি কোয়াইট এ বিট, হ্যাঁ, আচ্ছা, and some are pretty relaxed, তাহলে এগুলো ওয়ার্ক ডে এর মধ্যেই, কিছু ওয়ার্ক ডেতে ওরা রিল্যাক্স থাকে। and they spend their time washing the truck, তখন গাড়িটা ধুবে, ক্লিনিং ইকুইপমেন্ট, ব্লা ব্লা ব্লা, ওকে। তাহলে এই কাজগুলো তারা করে, তাই তো, রিল্যাক্স টাইমে, হ্যাঁ, একটু পড়বে, একটু রান্না করবে। এই ক্লিনিং, ওয়াশিং, এই সব কিছু মিলে আমাদের এখানে কিছু আছে কিনা? took relatively little notice of bad news, নাই, ওকে। রেসপন্ডেড নেগেটিভ পজিটিভ ইনফরমেশন, আমি কোনো রেসপন্স পাইনি, ওকে। ফিলিং আন্ডার স্ট্রেস, না, হয় না। পুট দেম স্ট্রেসফুল সিচুয়েশন, হয় না। বিহেভ সিমিলার ম্যানার রিগার্ডলেস অফ সার্কামস্টেন্সেস, কোনো বিহেভিয়ার পাইনি আমরা সেখানে। নিচেরটাও তো পাচ্ছি না যে সামথিং ব্যাড, এরকম পাচ্ছি না, তাহলে আমার জায়গা মতো আসেনি। এটা হচ্ছে সমস্যা, যে আমি রিল্যাক্স টাইম পেলাম, তাদের অ্যাক্টিভিটিও পেয়েছি, কিন্তু মিলছে না, আমাকে আরেকটু পড়তে হবে, ঠিক আছে? আছে এখানেই একটু কম বেশি, আচ্ছা। রিল্যাক্স, এটা মূল পরীক্ষায় মার্ক করা যাবে, এখানে মার্কিং অপশনটা নাই। আচ্ছা, তারপরে কি? ইকুইপমেন্ট, কুকিং মিলস, আদার ডেজ ক্যান বি হেক্টিক, হেক্টিক তো আমার লাগবে না, আচ্ছা। বার্নিং ট্র্যাপ রেসিডেন্স, অ্যাসিস্ট উইথ মেডিকেল এমার্জেন্সিস, ব্লা 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 ব্লা, ওকে। ফিল আন্ডার প্রেশার, পারফেক্টস, ইউজ ইনফরমেশন চেঞ্জেস ওয়েন দে ফিল আন্ডার প্রেশার। তাহলে এখানে কি বলছে? হাউ পিপলস পসিবল অ্যাবিলিটি টু ইউজ ইনফরমেশন চেঞ্জেস, মানুষের ইনফরমেশন প্রসেস করার অ্যাবিলিটি চেঞ্জ হয় কখন? যখন তারা প্রেশারের মধ্যে থাকে, ফাইন। এটা হচ্ছে প্রেশারে থাকার অ্যাক্টিভিটিসগুলো আমরা পেলাম। এখন প্রেশারে থাকার অ্যাক্টিভিটিস নিয়ে তো আমার প্রশ্ন আছে, কিন্তু এখানে কি রিসার্চার আছে? নাই, তাহলে এখান থেকে আমি আনসার এখনো নিব না, রিসার্চার যেহেতু আসে নাই, ওকে। আচ্ছা, কিন্তু এটা কারা? তাহলে এরা রিসার্চার না? ঝামেলা হয়ে গেল।
ওকে, আচ্ছা দেখি উপর থেকে তাহলে একটু হয়ে আসেন। ফাইনাল প্রফেশনস ওয়ান সামটাইম রিকোয়ার ইনফরমেশন স্ট্রেসফুল কন্ডিশন, আন্ডার স্ট্রেসফুল কন্ডিশন আমরা পাচ্ছি ওয়ার্ডস প্রসেসিং ইউজিং ইনফরমেশন আন্ডার সাচ সার্কামস্টেন্স। ডু উই বিকাম বেটার or worse at processing using information under such circumstance? কোনটা? স্ট্রেসফুল কন্ডিশন। স্ট্রেসফুল কন্ডিশনে আমরা ইনফরমেশন প্রসেসিং এ বেটার হই নাকি খারাপ হই সেটা জানতে চাচ্ছে। এখানে আমার আনসারটা দিয়ে দিছি না? পারফেক্ট সেটিং ফর এক্সপেরিমেন্ট অন হাউ পিপলস অ্যাবিলিটি টু ইউজ ইনফরমেশন চেঞ্জেস ওয়েন দে ফিল আন্ডার প্রেশার। মানুষের অ্যাবিলিটি চেঞ্জ হয় যখন তারা প্রেশারে থাকে। এটা কারা বের করতেছে? একজন নিউরো সায়েন্টিস্ট এবং তার কলিগ। সো তাদেরকে তো আমি রিসার্চার হিসেবে নিতে পারি, ঠিক আছে? তো সেই অনুযায়ী এই যে রিসার্চারের ফাইন্ডিং যে ফায়ার ফাইটার যখন তাহলে কি থাকে, স্ট্রেস থাকে, তখন তারা কি করে? Life threatening attend to, they enter burning homes, rescue trapped residents, assist medical emergencies. These ups and downs presented the perfect setting of experiment. আনসার কিন্তু আমি এখনো পাইনি। এক্সপেরিমেন্ট করার উনি সেটিং পেলেন এইটাকে। ওকে, পরের প্যারাগ্রাফে যাইতেই হবে। উই ফাউন্ড, উনি কি পেলেন? তাহলে এই উই ফাউন্ড হচ্ছে আমার রিসার্চারের ফাইন্ডিং। আচ্ছা, কি আসতেছে? থ্রেট অ্যাক্টেড অ্যাজ এ ট্রিগার for stress reaction that made task processing information easier for firefighter. থ্রেট পাইলে তারা ইজিলি ইনফরমেশন প্রসেস করতে পারে। হুমকি হইলে তারা কাজ করে ভালো, অমুক জায়গায় মানুষ পড়ে যাচ্ছে, মরে যাচ্ছে, এরকম যখন হুমকি থাকে তখন তারা ইনফরমেশনটা ভালো প্রসেস করতে পারে, ঠিক আছে? আর কি? অ্যাজ লং অ্যাজ ইট কনভেড ব্যাড নিউজ, সেখানে আবার ব্যাড নিউজ থাকতে হবে। শুধু আগুন ধরছে শুনলে তাদের তেমন কিছু আসে যায় না, ঠিক আছে? দু একজন পুড়ে গেছে, মারা গেছে, দোকান ঘর পুড়ে গেছে, আগুন ধরছে ধরতেই পারে, কিন্তু সেখানে ক্ষতিকর দু একটা নিউজ যদি তাদের কানে আসে তখন তারা ফাস্টার প্রসেসিং করতে পারে, কাজ করতে পারে বেটার। ওকে, তাহলে সেই অনুযায়ী যদি ব্যাড নিউজ পাইলে, থ্রেট পাইলে তারা ভালো সার্ভিস দেয়, রিল্যাক্স দিতে, তার মানে তারা কি করে? উল্টাটা কি? রিল্যাক্স। যদি তাদের কাছে কোনো থ্রেট না থাকে তখন তারা ইনফরমেশন ভালো প্রসেস করতে পারে না। এটাই তো মিনিং আসতেছে, ঠিক আছে? পিটাইলে পরে ভালো, তার মানে কি? না পিটাইলে ভালো পরে না, আছে না? আচ্ছা, তো সেই অনুযায়ী দেখেন তাহলে আমার রিসার্চার যে নোট করলে এখানে যে ফায়ার ফাইটার যখন স্ট্রেস থাকে সেই হিসাবে তারা কাজ ভালো করে, অপটিমিস্টিক ফিল করে তা তো না, লিটল নোটিস অফ ব্যাড নিউজ তাও না, নোটিস করে, নেগেটিভ অ্যান্ড পজিটিভ ইনফরমেশনের সেম ওয়েতে রেসপন্ড করে। নেগেটিভ রেসপন্স করে পেয়েছি, পজিটিভটাতেও করে কিনা ওইটুকুন পাইনি। ওয়ার ফিলিং আন্ডার স্ট্রেস, তারা যে স্ট্রেসে আছে সেটা তো পাচ্ছি না, রিগার্ডলেস অফ কোনটা? তাহলে এখানে সিটা কিছুটা যায় যে তারা বেটার ফাংশন করে, ঠিক আছে? নেগেটিভটা পেয়েছি, পজিটিভটা পাই নাই, কিন্তু বেটার ফাংশন করে মানে কি? দুই জায়গাতেই বেটার ফাংশন করে, নেগেটিভ পজিটিভ দুইটাই হইতে পারে, ঠিক আছে? তো একটা সম্ভাব্য আনসার আমরা পাচ্ছি সি নাম্বার। ক্রাইসিসটা বোঝা গেছে এই আইটেমের। আনসারটা নিব কোন সেন্টেন্স থেকে সেটা লোকেট করতেই অনেক সময় লেগে যাচ্ছে, ঠিক আছে? টপিক বাদ না এখন এইটা। তাহলে এই আইটেম যদি পরীক্ষায় আসে, এইটাকে যদি আমি ফার্স্ট আইটেম হিসেবে সলভ করতে যাই, আমার এরকমই হবে। আমাদের কাজ কি? আমরা প্যাসেজ টেকনিক্যালি কিভাবে সলভ করি? আমরা কিন্তু উপর থেকে আসি, এটা 27 থেকে শুরু। 27 কি বলতেছে? ফার্স্ট প্যারাগ্রাফে রাইটারের ইন্ট্রোডাকশন বা সাজেশন একটা কিছু লাগবে, তাহলে আমরা 27 নাম্বার পড়ে নিব, দিয়ে ফার্স্ট প্যারাগ্রাফ তো পড়বো, কিন্তু ফার্স্ট প্যারাগ্রাফ পড়ার আগে আমরা এখান থেকে 31-32টা একটু মার্ক করে নিব, পড়ে নিব। তারপর আর কি আছে? এই 36-37টা একটু মার্ক করে নিব, পড়ে নিব। নেওয়ার পর আমরা ফার্স্ট প্যারাগ্রাফটা পড়বো, দিয়ে সেটার আনসার নিয়ে ফেলবো। আচ্ছা, যদি সেই ফার্স্ট প্যারাগ্রাফ থেকে আমি এখানকার কিছু পাই তো নিলাম, যদি না থাকে তো নাই। ট্রু ফলস কি আমাকে ফাঁকি দিতে পারবে? ইয়েস, নো বা ট্রু ফলস এটা তো লোকেট করা যায়, তাহলে এটা যদি পাই তো নিয়ে ফেলবো। এই আইটেমটা হচ্ছে তাহলে আপনার বোনাস, যদি পাই তো নিলাম, না পাই তো নাই, এটা নিয়ে পড়ে থাকবেন না, ঠিক আছে? এমনি দেওয়া যাবে, পড়া হয়ে গেলে তখন সামগ্রিক ধারণা থেকে একটা এবিসিডি এমনিতেই বসানো যাবে, ঠিক আছে? আচ্ছা, তো এখন আসেন, আমরা মোটামুটি 2টা কোশ্চেন ট্রাই করছি, এখনো সিদ্ধান্তে আসতে পারি নাই, তাই তো? যতটুকুন পড়ছি তাতে সিদ্ধান্তে আসা যায় নাই। আচ্ছা, আরো 2-একটা কোশ্চেন একটু পড়ে নেই তাহলে। পাশেই ফায়ার ফাইটার্স ওয়ার টোল্ড গুড নিউজ দে অলওয়েজ। ফায়ার ফাইটারকে গুড নিউজ বললে তারা কি করে? আর কি আছে? স্টুডেন্ট
সরি, হ্যাঁ, স্টুডেন্টস কর্টিসল লেভেল অ্যান্ড হার্ট রেটস ওয়্যার। তাহলে এখানে একটা কি ভালো কিওয়ার্ড পাচ্ছি, স্টুডেন্টস। এই আনসারটা খুব ইজিলি বের করা যাবে। এই পাঁচটার মধ্যেও তার মানে দুইটা আনসার অন্তত থাকবে যেটা ইজিলি বের করা যাবে। স্টুডেন্টস কর্টিসল লেভেল কোনোভাবেই আপনার চোখ ফাঁকি দিতে পারবে না। ওকে ফাইন। আচ্ছা, বোথ এক্সপেরিমেন্টস এটাও বের করতে পারবেন। হোয়াট এভার, রক্তে কোনো একটা এনজাইম হতে পারে, ব্রেনের কোনো একটা টিস্যু হতে পারে, ঠিক আছে, হরমোন হতে পারে। আচ্ছা, সো ইন বোথ এক্সপেরিমেন্টস নেগেটিভ ইনফরমেশন ওয়াজ প্রসেস বেটার। তাহলে দুইটা এক্সপেরিমেন্ট পাবো। তাহলে 34-35 কিন্তু যে কেউ মোটামুটি আনসার করতে পারবে। কিন্তু এই ফায়ার ফাইটারের রিল্যাক্স, গুড নিউজ আর স্ট্রেসফুল ডে এইগুলো হচ্ছে আপনার একটু ঝামেলা থেকে যাচ্ছে। ওকে, তো আমরা ঝামেলা রেখে দিয়ে অবশ্য ক্লাস থেকে বের হব না, সমাধান করেই বের হব নাকি? চলেন তাহলে। আন্ডার স্ট্রেস উই ভিজিটেড লোকাল ফায়ার স্টেশন। ওরা মূলত স্ট্রেসফুল সিচুয়েশনে মানুষ কি করে সেটা দেখার জন্যই ফায়ার স্টেশনে গেছে। যে ওরা তো অনেক স্ট্রেসে থাকে আগুন টাগুন ধরলে, তাহলে কি করে? আমরা একটা ফাইন্ডিং পেলাম যে ট্রিগার ফর স্ট্রেস রিয়াকশন মেক ট্রাস্ট প্রসেসিং ইনফরমেশন ইজিয়ার ফর ফায়ার ফাইটার্স, এবং সেখানে অবশ্যই ব্যাড নিউজ থাকতে হবে। ব্যাড নিউজ হলে তাদের ট্রাস্ট প্রসেসিং ইজিয়ার হয়। আচ্ছা, we arrived at this result. We asked firefighters to estimate likelihood of experiencing 40 different adverse event in their life. কারণ তাদের জীবনে 40টা খুব বাজে ঘটনা তারা ফেস করবে, এরকম এক্সপিরিয়েন্স নিয়ে তাদের এস্টিমেট করতে বলা হলো। Being involved in accident, becoming victim of card fraud. আচ্ছা, when they gave them either good news, যদি গুড নিউজ দেওয়া হয় that their likelihood of experiencing these events was lower, হ্যাঁ, than they thought, তাদের ক্ষতি হওয়ার সম্ভাবনা কম, এরকম যদি নিউজ তাদেরকে দেওয়া হয়, আর ব্যাড নিউজ যেখানে ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি। ask them to provide new estimate। এরপরে তাদেরকে বললাম যে তারা কি করবে, এরকম সিচুয়েশনে তারা কি করবে প্রশ্ন করলেন। আচ্ছা, people normally quite optimistic, মানুষ অপটিমিস্টিক, they will ignore bad news and embrace the good। সাধারণত মানুষ কি থাকে, অপটিমিস্টিক থাকে, সেক্ষেত্রে ব্যাড নিউজকে ইগনোর করে, শুধু গুড নিউজে সেক্ষেত্রে মানুষ ফোকাস করে। দিস ইজ হোয়াট হ্যাপেন্ড ওয়েন ফায়ার ফাইটার ওয়ার রিল্যাক্স। এই দেখেন আনসার পেয়ে গেছি। তাহলে রিল্যাক্স কথাটা দিচ্ছে সেই ফার্স্ট প্যারাগ্রাফ থেকে, দিতে 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 এত দূর এসে আপনাকে আনসারটা দিল। সো আমরাও যদি রিল্যাক্সে থাকতে থাকতে এটা আনসার করতে করতে আগাইতে থাকি, আমার আনসার কিন্তু চলে আসবে। আর যদি স্ট্রেস নিয়ে নেন, এই রিল্যাক্স বারবার পাচ্ছি, আনসার পাচ্ছি না, আমার মনে হয় হচ্ছে না, প্যাসেজ মনে হয় কঠিন, ঠিক আছে, বিষয়টা তাহলে এরকম না। আনসারটা আছে, বাট আপনি যদি শুধু কিওয়ার্ড দিয়ে আনসার নিতে যান পাবেন না। এইভাবে বিষয়গুলো সাজানো হয়েছে। ওকে, যে শুধু রিল্যাক্স খুঁজবেন, খুঁজতে থাকেন, প্যাসেজে 20 বার রিল্যাক্স আছে। স্ট্রেসফুল খুঁজবেন, খুঁজেন, ওটাও 10-12 বার আছে। মানে যে পড়ে আনসার নিবে সে কিন্তু এই আইটেমটা ঠিক পেয়ে যাবে জায়গা মতো আসলে। তাহলে এখন আমার রাখেন, তাহলে অপটিমিস্টিক থাকে, সেক্ষেত্রে ফায়ার ফাইটারও তাই থাকে, এবং ব্যাড নিউজকে ইগনোর করে, গুড নিউজকে তারা ফোকাস করে। এই অনুসারে আমাদের এই অ্যাট টাইমস ওয়েন ফায়ার ফাইটার রিল্যাক্স থাকে, আমাদের আনসারটা তাহলে কি? মেড দেম ফিল অপটিমিস্টিক। তাহলে প্রথমটার সাথে প্রথমটা, আর কোনটা নেওয়া যায়? ব্যাড নিউজ ইগনোর করে, নো। টুক রিলেটিভলি লিটল নোটিস অফ ব্যাড নিউজ, এটাও তো হয়, এটাই তো বলছে, ডিরেক্ট বলছে, ডিরেক্ট বলছে না? এই যে দেখেন, ইগনোর ব্যাড নিউজ অ্যান্ড এমব্রেস গুড নিউজ। তাহলে সেই অনুযায়ী ব্যাড নিউজকে নোটিস করে না, অপটিমিস্টিক ফিল করে, সেটা তো ভালো কথা, কিন্তু অপটিমিস্টিক ফিলের ডিটেলসটা হচ্ছে আমার বি নাম্বার। তাহলে আনসার এর চাইতে বি নাম্বারটা বেটার। মাঝে মধ্যে এরকম অপু 10-20 করেও, কিন্তু ঠিক অপু 10-20 তো সলিউশন না, কিওয়ার্ডে যেটা বেটার ম্যাচ করতেছে। তাহলে এ নিচ্ছিলাম, দেখা গেল যে বি নাম্বারটা বেটার, সো আমরা বি নিব। আচ্ছা, আর তাহলে স্ট্রেসফুল সিচুয়েশনে কি হয়? হ্যাঁ, when they are under stress different pattern emerge। different প্যাটার্নটা কি? under this condition মানে stressful condition কি হয়? they become hyper vigilant of bad news even when nothing had to do with their job। ধরেন এক জায়গায় গুলি করে মানুষ একজন আরেকজনকে জখম করছে, এখানে ফায়ার ফাইটারের কিছু করার আছে, ওরা তো মেডিকেল সেন্টার দেখবে, ওই রকম নিউজও যদি তাদের কানে যায়, তারা সেক্ষেত্রেও খুব সিরিয়াস হয়ে যায়। ওকে, তাহলে টোটাল ঠিক আছে, ভিজিল্যান্ট অফ ব্যাড নিউজ, স্ট্রেসের মধ্যে থাকলে যে কোনো ব্যাড নিউজ তারা খুব সতর্কভাবে শোনে, এবং সেটা তার কাজের সাথে সম্পৃক্ত না হলেও শোনে। ওকে, আচ্ছা, হ্যাঁ, তাহলে সেই অনুযায়ী আপনার দ্বিতীয়টা 32 স্ট্রেস, সেক্ষেত্রে আমার আনসার কি? বি তো আর হওয়ার সুযোগ নাই, সেক্ষেত্রে তারা ব্যাড নিউজ শুনে, নেগেটিভ পজিটিভ ইনফরমেশন সেম ওয়ে একইভাবে শুনে। আচ্ছা,
under stress, put them in stressful situation, behave similar manner regardless of এই যে similar manner regardless of circumstance, পরিস্থিতি তাদের বা অন্যদের তাতে কিছু আসে যায় না, সে দুইটাকেই খুব সতর্কভাবে সমানভাবে দেখে। তাহলে এফ নেওয়া যায়। আর কি কিছু আছে এখানে দেখেন, stress didn't change how they responded to good news. গুড নিউজও খুব মনোযোগ দিয়ে শুনে, ব্যাড নিউজও খুব মনোযোগ দিয়ে শুনে। তার মানে আমার রিগার্ডলেস অফ সার্কামস্টেন্স তাদেরকে কনসেন্ট্রেশন ওই দিন ব্রেক করতে পারে না। ঠিক আছে, নাকি পরেরটা যায়? আন্ডার কন্ডিশনস এই পর্যন্ত। এই টোটালটার মিনিং কি আসে দেখেন। গুড নিউজও রেসপন্স করে, ব্যাড নিউজও রেসপন্স করে। স্ট্রেসে থাকলে সে গুড নিউজ আর ব্যাড নিউজ আলাদা করে দেখে না। তাহলে সেক্ষেত্রে আমাদের যে অপশনটা ছিল যে বিহেভ সিমিলার ম্যানার রিগার্ডলেস অফ দ্য সার্কামস্টেন্স, মানে সার্কামস্টেন্স খারাপ হোক বা ভালো হোক সে সিমিলার ম্যানারে রেসপন্স করে। ওকে, আচ্ছা, এই গেল আপনাদের ইনকমপ্লিট সেন্টেন্স বা সেন্টেন্স কমপ্লিশন। আপনারা এই বাকি তিনটা আপনারা আমাকে হেল্প করেন।